তো বর্তমান আমাদের মাঝে কিছু সংখ্যক লোক বলে যে নামাজ বলতে কিছু নাই। আবার আমরা অনেকেই বলি যে নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়া লাগে না, মনে মনে নামাজ পড়লেই হয়, এরকম কথা বলে কি বলে না? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে যে আমি বানায় বানায় বলতেছি, এরকম বলে কি বলে না? আমি শুনছি না, আপনারা শুনছেন এরকম কথা? রাসূলের জিন্দেগিতে তিনি নামাজ পড়ছেন কিনা এটা আমরা এখন জানবো। বুখারী শরীফের কিতাবুস সালাতের ভিতরে আছে, বুখারী শরীফের কিতাবুস সালাতের ভিতরে আপনি যদি ঢোকেন তবে আপনি দেখতে পারবেন বিশ্বনবী যতদিন বেঁচে ছিলেন তিনি নামাজ আদায় করছেন। বলেন সুবহানাল্লাহ। সারা জীবন নামাজ পড়ছেন, মনে মনে পড়ছেন না মসজিদে গিয়ে পড়ছেন? সবাই উত্তর দেন, বলেন। সারা জীবন তিনি মসজিদে গেছেন, মনে মনে নামাজ পড়েন নাই, সারা জীবন মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু নামাজ পড়েন নাই, তিনি নামাজ পড়াইছেন। শুধু নামাজ পড়েন নাই, তিনি ইমামতি করছেন। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণ রোগে যখন তিনি আক্রান্ত, মসজিদে যাওয়ার মতো যখন তার আর ক্ষমতা নাই, এদিকে আযান হয়ে গেছে, বিশ্বনবী নামাজের জন্য ওযু করলেন, নামাজের জন্য প্রস্তুতি নিলেন, হঠাৎ করে তিনি বেহুশ হয়ে গেছেন। কি হয়ে গেছেন? সবাই জবান খুলে বলেন, কি হয়ে গেছে? অজ্ঞান হয়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন। অন্যদিকে সাহাবায়ে কেরাম বিশ্বনবীর জন্য অপেক্ষা করতেছেন। এইদিকে বিশ্বনবী কিছুক্ষণ অজ্ঞান থাকার পরে জ্ঞান ফিরলেন। জ্ঞান ফেরার পর বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন যে, হে সাহাবীরা, নামাজ কি হয়ে গেছে? কি জিজ্ঞাসা করছেন? সবাই বলেন, কি বলছেন? নামাজ কি হয়ে গেছে? তখন বিশ্বনবী যখন বলছেন যে, হে সাহাবীরা, নামাজ কি হয়ে গেছে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, হে আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আমরা সমস্ত সাহাবীরা আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনি গেলেই তারপর নামাজ হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি গেলেই তারপর নামাজ হবে। বিশ্বনবী আবার ওযু করলেন, কারণ যখন একজন মানুষ অজ্ঞান হয়ে যায় তারপর তাকে ওযু করতে হয়। কি করতে হয়? কি করতে হয়? ওযু করতে হয়, একটা মাসালা। বিশ্বনবী আবার ওযু করলেন, আবার তিনি কি করলেন? নামাজের জন্য প্রস্তুতি নিলেন। যখন তিনি যাবেন ঠিক এমন সময় আবার তিনি বেহুশ হয়ে গেলেন। এরকম 4বার 5বার অজ্ঞান হয়ে যাওয়ার পরে, বেহুশ হয়ে যাওয়ার পরে যখন তার জ্ঞান ফিরে আসলো, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে, হে সাহাবীরা, তোমরা আবু বকরকে গিয়ে বলো সে যেন লোকদের ইমামতি করে। সে যেন কি করে? লোকদের ইমামতি করে নামাজ পড়ায়। সাহাবায়ে কেরাম আবু বকরকে সংবাদ দেওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের ইমামতি করার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন। এদিকে বিশ্বনবীর জ্ঞান ফিরে আসলো। বিশ্বনবী আবার ওযু করলেন। ওযু করার পরে নামাজের জন্য প্রস্তুতি নিলেন। তখন তার মাঝে, তার শরীরের ভিতরে সুস্থতা অনুভব হলো। তখন তার মাঝে আবার সুস্থতার অনুভব হলো। তখন 2 জন সাহাবীকে ডাক দিলেন। আওয়াজ করে বলেন, কয়জন সাহাবীকে ডাক দিয়েছেন? 2 জন সাহাবীকে ডাক দিলেন। যেই 2 জন সাহাবীকে বিশ্বনবী ডাক দিয়েছিলেন তার মধ্যে একজন ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন সাহাবী বিশ্বনবীর ডাক শোনার সাথে সাথে বিশ্বনবীর কাছে উপস্থিত হলেন। বিশ্বনবীর 2 পাশে দাঁড়ালেন। এক পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক পাশে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাঁড়ানোর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য তাদের 2 কাঁধের উপরে ভর করে তিনি মসজিদের দিকে রওনা শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদের দিকে যখন বিশ্বনবী 2 জন সাহাবীর কাঁধে ভর করে যখন তিনি যাইতেছিলেন, তখন তার পাগুলি জমিনের ভিতরে হেসরে হেসরে যাচ্ছিল। জমিনের ভিতরে হেসরে হেসরে যাচ্ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও গুনাহ ছিল না, পরেও গুনাহ ছিল না। সবাই বলেন, আগেও গুনাহ ছিল না, পরেও গুনাহ ছিল না। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। যে বিশ্বনবীর আগে এবং পরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা maaf করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মৃত্যু রোগে আক্রান্ত হওয়ার পরেও 2 জন সাহাবীর কাঁধে ভর করে তিনি মসজিদে গিয়ে নামাজ আদায় করছেন। তাহলে এরপরেও যদি কোনো ব্যক্তি বলে যে নামাজ নাই, অথবা নামাজ মনে মনে পড়তে হয়, যদি কোনো ব্যক্তি বলে, ইমাম সাহেব হোক আর পীর সাহেব হোক, মুরিদ সাহেব হোক, যেই বলবে যে নামাজ নাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে সে মানুষ না, সে হলো শয়তান। কি কথা বলেন, ঠিক কিনা? আওয়াজ করে বলেন, সে কি মানুষ হতে পারে? বিশ্বনবীর আগেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই,
এমন একজন ব্যক্তির গুনাহ না থাকা সত্ত্বেও যদি তার এরকম পরিশ্রম করে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়তে হয়, তাহলে কি যেই ব্যক্তি বলে নামাজ পড়ার দরকার নাই অথবা নামাজ মনে মনে পড়লেই চলে, তাহলে কি বিশ্বনবীর চাইতে ওই ব্যক্তি বড় হয়ে গেছে? আওয়াজ করে বলে ওই ব্যক্তিকে বড় হয়ে গেছে? তাহলে যে ব্যক্তি এরকম কথা বলবে তাহলে বুঝতে হবে সে মানুষ রূপী শয়তান। কি কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা এরকম ধোঁকা দেবে তাদের সাথে আমাদেরকে চলাফেরা করা যাবে? আওয়াজ করে বলেন যাবে? আর আমরা বেশি বেশি যাবো তার কাছে? যাব না। যদি ইমাম সাহেব হোক, পীর সাহেব হোক, যে কেউ হোক, নামাজ আপনাকে পড়তেই হবে। যদি কেউ বলে যে নামাজ দরকার নাই, তাহলে বুঝবেন সে শয়তান। সে কি? শয়তান এবং ভণ্ড। কি কথা বলেন ঠিক কিনা? সুতরাং একটা কথা মনে রাখবেন, নিজেও নামাজ পড়ে না, অন্যদেরকেও নামাজ পড়তে দেয় না। কি কথা বলেন ঠিক কিনা? আমিও মরছি, তোকেও মারছি, আমিও মরছি, তোকেও মারছি, আমিও জাহান্নামে যাবো, তোকেও জাহান্নামে নিয়ে যাবো। কি কথা বলেন ঠিক কিনা? সুতরাং একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। কি কথা বলেন ঠিক কিনা? পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। তুমি করতে থাকো এরকম, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের রাস্তায় অবশ্যই অবশ্যই একদিন আপনাকে আমাকে ফিরে আসতে হবে। কি কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ফিরে আসতে হবে কিনা? আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। সুতরাং তোমাকে আমাকে একটু সুযোগ দিতেছে। 60 বছর 70 বছরের জিন্দেগির ভিতরে হায়াত দিয়ে ছেড়ে দিছে, তুমি এখন যা ইচ্ছা তা করো। কিন্তু ইন্না বাতশাতা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলার ধরা হচ্ছে সত্য ধরা। যেদিন ধরবে সেদিন আর তোমাকে রক্ষা করতে কেউ পারবে না। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস থেকে গঠনমূলক আমল করার মতো যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর, যে কথাগুলো হক হক কথাগুলো যাচাই করে বাছাই করে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই জোরে বলি আমিন।